ওদিকে দেখ দেখ তো মাল বেরিয়েছে। কই কোথায় বেরিয়েছে? কিছুই তো বেরোয়নি। শালা পাটা বাচ্চা, সামনে দেখ সামনে দেখ। আরে মা, চুলের কি স্টাইল দিয়েছে রে! যা যা, এই তো সুযোগ, গিয়ে টুক করে বলে দে আজ কিন্তু হয়তো 100% কাজ হয়ে যাবে। এমনিতে ভাদ্র মাস, সিজন গরম আছে, মাল একদম পড়বেই। মাথা খারাপ নাকি? তোর কথা শুনে আগেরবার মেয়েটাকে বলতে গিয়েছিলাম, বলেছিল জুতো আছে। আর যদি বলতে যাই তাহলে ওই জুতোর দাগ আমার গালে বসবে। তুই বড় শুধু শুধু ভয় পাচ্ছিস। এইভাবে ভয় পেলে মাল কি উঠবে? মেয়েরা বড় প্রথম প্রথম ওই রকম একটু আধটু করে, তা বলে তুই প্রেম করা বন্ধ করে দিবি? কত কি পরীক্ষা নেয় জানিস? এটা তো তোর পরীক্ষা নিচ্ছে। মেয়েটা আমার পরীক্ষা নিচ্ছে বলছিস? তা নয় তো কি, না হলে তোর দিকে ওইভাবে তাকিয়ে থাকে? এইবারে মেয়েটা আবার তাকালো। ভাই ভাই, তোকে সুযোগ দিচ্ছে, কাজে লাগা, হাতছাড়া করিস না, এরকম সুযোগ আর পাবি না। সুযোগ দিচ্ছে বলছিস? মালটা এদিকে আসছে বুঝলি, তোকে যা বলার কিন্তু আজকেই বলতে হবে। আজ বড় বলি ছাড়বো বাল, যা হয় হবে। বালটার কথা শুনে চলে তো এলাম, কিন্তু যদি সত্যি জুতো মেরে দেয়, না যা হয় হবে, একবার বলিয়ে দেখি। বলছি একটু ডরাবে, একটা কথা ছিল। কি তুমি তুমি আবার এসেছো? তোমাকে বলেছিলাম না আমার কিছু না আসতে। মানে কি কি বলবো, ওই একটা কথা বলার ছিল। মানে তুমি যদি কিছু মানে করছো বলো তো? ওই রকম আটকে আটকে কথা না বলে স্পষ্ট কথা বলো। আমি না, আমি তোমায় করতে চাই। কি বললে তুমি? মানে এই লাইন করতে চাই, আই লাভ ইউ। অসভ্য জানোয়ার, আগে ঠিক করে মেয়েদেরকে প্রপোজ করতে শেখো, তারপর লাইন মারতে এসো। সেই দিনকে জুতোর কথা বলেছিলাম, তোমার জানা নেই আমার জুতোর সাইজটা ঠিক কত? বাপরে! মনে হয় কাজ হয়েছে রে, নিশ্চয় কিস করতে গিয়ে ঠোঁটে কামড়ে দিয়েছে, তাই বালটা চেঁচিয়ে উঠেছে। কি ব্যাপার, বালটার মুখটা ওই রকম হাঁসের পোকার মতো হয়ে গেছে কেন?